আল্লাহ তাআলার বড় ইহসান, বড় দয়া, বড় মায়া, বড়ই মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকের এই দিন, এটা একটা জান্নাতের বাগান, যেখানে আল্লাহ তাআলার বরত্বর আলোচনা হয়, তার বরত্বর কথাবার্তা বলা হয়, তার বরত্ব নিয়ে তার বান্দারা বড়াই করে। সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে ঘিরে ফেলে। আমরা এমন একটি বেহেশতের বাগানে বসে আছি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বলা যায় না, তিনি আমাদেরকে এই ওসিলায় কিয়ামতের মাঠে মাফ করে দিতে পারেন। মাফ করনেওয়ালা একমাত্রই আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছে তাকে মাফ করবেন। দুনিয়ার কোনো রাজা, বাদশাহ, দুনিয়ার কোনো ক্ষমতাশালী এখানে হাত নেই, অধিকার নেই। যাকে ইচ্ছে তাকে তিনি জাহান্নামে দিবেন। আমার আপনার দুনিয়ার কোনো ক্ষমতার শক্তি নেই যে জাহান্নাম থেকে ফেরানো। আল্লাহ তাআলা কাকে মাফ করবেন, কাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আমলের বড়াই করি, শিক্ষার বড়াই করি, সম্পদের বড়াই করি, টাকার বড়াই করি, ক্ষমতার বড়াই করি। সমস্ত বড়াই সেদিন থাকবে না। ওই ব্যক্তি সফল কাম হবে সেদিন কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তি সফল কাম আল্লাহ তাআলা যাকে মাফ করে দিবেন, সেই সফল কাম হবে। আল্লাহ তাআলা যার উপর গুসা করবেন, যাকে মাফ করবেন না, তিনি বা আমাকে যদি মাফ না করেন, তাহলে আমি সবচাইতে বড় অসহায়, সবচাইতে বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। সেদিন আর আমার বাঁচাবার কেউ থাকবে না। এমন একটি দিন আমাদের সম্মুখে আসবে। ওই দিন সম্পর্কে আল্লাহ তাআলা অনেক কথাই বলেছেন। পুরা কোরআনে হাদিসে আল্লাহ তাআলা তার রসুলের 23 বছরের জীবনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে একদিনে 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারতেন, তিনি করেন নাই। তিনি 23 বছর ভরে, দীর্ঘ 23 বছর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় নবী, মহান মানুষ, মহান ব্যক্তি, মহান ক্ষমতাশালী, তার কাছে ধীরে 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 আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর পরে কোরআনে কারিম নাজিল করে বলে দিয়েছেন, হাদিস শরীফ নাজিল করে বলে দিয়েছেন, ওহীর মাধ্যমে বলে দিয়েছেন। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, আমার পৃথিবী অনেক বড়, আমার পৃথিবী অনেক প্রশস্ত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার দাসগণ, হে আমার গোলামগণ, আমার দুনিয়া অনেক বড়, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দি করো, আমার গোলামি করো। অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামির জন্যই, কোনো মানুষের গোলামির জন্য নয়, দুনিয়া কামানোর জন্য নয়, দুনিয়ায় আমোদ ফুর্তির জন্য নয়।
দুনিয়ার মোহে আমি সেই পরকালকে ভুলে যাব এই জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্বের জন্য, তার গোলামের জন্য, তার হুকুম আদায়ের জন্য। আর জিন জাতিকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। জিন এবং মানব এই দুই জাতির মধ্যে আমি আপনি আমরা মানুষ সবচাইতে দামি। আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত কুল কায়নাত যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দামি বানিয়েছেন। আমরা দামি মানুষ। আমি আপনি যে দামি, আমরা যে দামি মানুষ, এইটা আমি আপনি ভুলে গেছি। শেষ নবীর উম্মত যে কত দামি আমি আপনি ভুলে গেছি। আগেকার জামানার নবীরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইছেন। তার মধ্যে আমরা সবাই জানি একজন নবী দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন দুনিয়াতে। তাহলে আমি আপনি কত দামি, দোয়েল পাখি তার যে কত দাম, পাখি কিন্তু জানে না যে আমার কি দাম। রাষ্ট্র শাসন সরকার দোয়েল পাখিকে যেরকম জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত কুল কায়নাতের মালিক, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির দামি করে সেরা করে শ্রেষ্ঠত্ব দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আমি ভুলে গেছি। যেরকম দোয়েল পাখি জানে না, যেখানে তেখানে যায়, যা তা খায়। যার যে কোনো পাখির সাথে দোয়েল পাখি চলে, দোয়েল পাখি কিন্তু জানে না যে আমার দাম কি। আমি আপনি জানি। যারা তাকে শ্রেষ্ঠ পাখি হিসেবে ঘোষণা করেছে তারা জানে, দোয়েল পাখি জানে না। আল্লাহ জানেন মানুষের কি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত দামি বানায় আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমি আপনি সেই দাম ভুলে গেছি, শ্রেষ্ঠত্ব ভুলে গেছি, ভুলে যে আল্লাহকে ভুলে যে দিনকে ভুলে যে দুনিয়ার পিছনে আমি আপনি লেগে পড়ছি, দুনিয়ার মোহে পড়ে গেছি আমি আপনি। সাহাবা একরাম নবী আম্বিয়া সালামগণ তারা বুঝতে পেরেছেন মানুষের কি দাম। সাহাবা একরাম বুঝতে পেরেছিলেন মানুষের কি দাম। তারা বুঝতে পেরেই আল্লাহর গোলামির থেকে এক মুহূর্ত পর্যন্ত তারা অ্যাবসেন্ট হন নাই, আল্লাহর গোলামির থেকে বাদ পড়েন নাই। রাত দিন 24 ঘন্টায় আল্লাহর নিয়ামতের মধ্যে তারা কাটিয়েছেন, তারা আল্লাহর ইবাদত তারা কাটিয়েছেন। হ্যাঁ, আমি আপনি বলতে পারি তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার সংসার এগুলি কি বাদ দিয়ে আমি আল্লাহর বন্দেগীতেই লেগে যাব? না, ব্যাপারটা এরকম নয়। আল্লাহর গোলাম যখন ফজর নামাজ পড়ে বাহির হবে কাজের শুরুতে সে যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কাজ করে, আবার জোহর নামাজ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে আর কাজ করে, তাহলে ফজর এবং জোহরের মাঝখানে যত কাজ করবে সব কিছু রব্বুল আলামিন তার বান্দার শ্রেষ্ঠ বান্দার ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। শর্ত ফজর তো পড়ে বাহির হতে হবে, জোহরের নামাজের চিন্তা করতে হবে আমি আমার মালিকের ইবাদত করব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আল্লাহ বলতেছেন, হে আমার দাসগণ, হে আমার ঈমানদার বান্দাগণ,
আমার পৃথিবী ছোট নয়, অনেক প্রশস্ত, অনেক বড়। সারা পৃথিবী মানুষের ইবাদতের জায়গা। মাঠে গিয়েছি, কাজ করতেছি, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানেই আমার নামাজ। যেখানে নামাজের টাইম হবে, মসজিদ দূরে থাকলে যদি আসা সম্ভব না হয়, আমার মাঠের মধ্যেই নামাজ। সাহাবারা এরকম ছিলেন। সাহাবারা যুদ্ধে যেতেন, পথের মধ্যে নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে তারা জামাতে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহর হুকুম আগে। বাংলাদেশের এক কারি বিলায়েত হোসাইন, তার একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলি। তিনি এমন আল্লাহওয়ালা ছিলেন, এমন আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন, যখন তার কানের মধ্যে কিছুদিন আগের মানুষ, আজ থেকে 20 বছর 30 বছর আগের মানুষ, বাংলার 20 কোটি মানুষের মধ্যে 5 জন থাকলে একজন তিনি। যখন আজানও তার কানের মধ্যে যেত, দুনিয়ার সব কিছু তিনি বাদ দিয়ে দিতেন। দুনিয়ার কাজ কাম সব কিছু তার কাছে ছোট, আল্লাহর হুকুম বড়। তো এরকম তিনি একদিন, আল্লাহ যে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা, বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সৃষ্টি করেছেন। এটা কিছু কিছু মানুষ বুঝিয়েছে। আল্লাহ তাআলাকে তারা তার সামনে গোলামি পেশ করার কাজে তারা লেগে গেছে। তা তিনি এরকম ছিলেন, আজান হলে দুনিয়ার কোনো কাজ করতেন না, সব তার কাছে ছোট, আল্লাহর হুকুম বড়। কে ডাক দিয়েছে? মালিক। আল্লাহর চাইতে বড় আর পৃথিবীতে কোনো কিছুই হতে পারে না। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর কথার চাইতে বড় আর কি হতে পারে বলেন? কোনো রাজা নয়, বাদশা নয়, পীর নয়, বুজুর্গ নয়, হুজুর নয়, হ্যাঁ, আমার বাড়ি নয়, গাড়ি নয়, স্ত্রী নয়, সন্তান নয়, টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, কোনো কিছুই হতে পারে না আল্লাহর হুকুমের চাইতে বড় কোনো কিছু হতে পারে না। সব কিছুর থেকে আল্লাহর হুকুম বড়, আল্লাহর অর্ডার বড়। তো সেই আল্লাহর গোলাম তিনি ঢাকা থেকে আসবেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন, ট্রেনের সময় অনুযায়ী বাহির হয়েছেন, স্টেশন থেকে টিকিট কেটে বাহির হয়েছেন, ট্রেনে উঠবেন, ইতিমধ্যে আজান পড়ে গেছে। আল্লাহর ওলিদের কারিশমা দেখেন। আল্লাহর ওলি ব্যাপারটি এরকম নয়, পানিতে ফু দিল আর গিলাস ভেঙে গেল, পানি উতলে পড়ে গেল আর আল্লাহর ওলি, এরকম নয়। বর্তমান জামানায় দেখা যায় এরকম, পানিতে ফু দিলে, গিলাস ভাঙলে, পানি উতলে পড়লে আমরা মনে করি আল্লাহর ওলি, এরকম মনে করে থাকি। ব্যাপারটি এরকম নয়। তো আল্লাহর গোলাম টিকিট কেটেছেন, ট্রেনে উঠবেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ট্রেন ফেল করলে ঢাকা আসতে পারবেন না, চট্টগ্রামে থাকতে হবে, টাকাও মার যাবে। তিনি এখন কি করবেন? তার সহচররা যে কজন লোক ছিল তারা বলল, হুজুর আমরা ট্রেনের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারবো, চলেন। হুজুর বললেন, না, আমার মালিকের অর্ডার পড়ে গেছে, আমার মালিক আমাকে ডাকছে, আমি আমার মালিকের সিগনেচার করে দিতে চাই। জমিন হচ্ছে, পৃথিবী হচ্ছে কাগজ, মানুষের কলম, মানুষের কপাল হচ্ছে কলম, মানুষের কপাল নাকটা হচ্ছে কলম, আর পৃথিবী হচ্ছে কাগজ, খাতা। প্রতিদিন আমি আমার মালিককে 5 বার সিগনেচার করে দেই, মালিক আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। এরকম আল্লাহর বান্দা। তো তিনি বললেন সহচরদেরকে, আসো আমরা নামাজ পড়ে আসি, মসজিদে যাই, আর ট্রেনে ওঠা যাবে না, আমি আল্লাহর
হুকুম নামাজ ফরজ আইন, এটাকে আদায় করার পর তারপরে যদি আল্লাহ আমাকে ভাগ্যে রাখে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর, যাব না, নচেত আমি যাব না। সবাই তো হতম্ব হয়ে গেছে, কখনো সম্ভব না, এ ট্রেন ফেল করলে আমরা যেতে পারবো না। ওদিকে হুজুর মসজিদে রওনা দিয়েছেন, তিনি চলে গেলেন মসজিদে। আল্লাহর গোলাম, তারাও আল্লাহর গোলাম ছিল, আমরাও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমাদের আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর কথা আমাদের দেলে কানে শুনি ঠিকই, দেল পর্যন্ত পৌঁছায় না, আমাকে আপনাকে দেল পর্যন্ত পৌঁছায় না। আমরা এরকম মুসলমান, আমি এরকম মানুষ, আমি এরকম আবেদ, আল্লাহর কথা আমার দিল পর্যন্ত পৌঁছায় না, শুধু কানে শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যে কত বড় দামি কথা, এটা যে কত বড় দামি শব্দ, মুসলমান ভুলে গেছি আমি আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই বাংলায় নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে গৌরগম্ভীর বিল্ডিং ভেঙে দিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আমাদের অনেকের জানা, সেই আল্লাহু আকবার আমি আপনি পড়ি, কোনোই কিছু হয় না, কাজে লাগে না, অর্থাৎ আমার ঈমান নেই। আমি ওই আল্লাহু আকবার যে কত বড়, আল্লাহ যে কত বড়, তিনি যে কত ক্ষমতাশালী, এটা আমি ভুলে গেছি। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব মসজিদে গেলেন, নামাজ পড়লেন, আধা ঘন্টা লেগে গেল অজু দিয়ে, নামাজ দিয়ে। ওদিকে ট্রেন একটু আগে যেয়ে নষ্ট হয়ে গেছে। ট্রেন মাস্টার এদিকে যায়, ওদিকে যায়, এটা করে, ওটা করে, অনেক চেষ্টা করতে লাগলেন, কিছুতে কিছু হচ্ছিল না। হুজুর যতক্ষণ পর্যন্ত আসে নাই, নামাজ শেষ করে গাড়িতে ওঠে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ট্রেনকে অফ করে দিয়েছেন। সবই ঠিক আছে, ট্রেনের ইঞ্জিন সবই ঠিক আছে, মানুষ ইঞ্জিনকে পরীক্ষা করতেছে, মানুষের বেরোনো ঠিক আছে, কিন্তু আল্লাহ ওখানে, আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম নাই, গাড়ি চলবে না। আমি যদি আল্লাহকে বড় জানি, আল্লাহ আমার কথা শুনবে। আমি যদি আমার আল্লাহকে, আমার মালিককে যদি আমি মালিক মনে করে চলি দুনিয়াতে, তাহলে মালিক আমার কথা শুনবে। আমি আপনি মালিককে ভুলে গেছি, আমার মালিককে আমি ভুলে গেছি, আমার রবকে ভুলে গেছি, আমার আল্লাহকে আমি ভুলে গেছি। এই জন্য আজ আমাদের দুর্দশা, যেদিকে যাই, যেদিকে তাকাই আমরা দেখতে পাই মুসলমানের কপালে কষ্ট, নির্যাতন। এরা ছিলেন আল্লাহর বান্দা, শাহজালাল, শাহ কেরামত আলী, এরা ছিলেন আল্লাহর খাঁটি প্রেমিক, আল্লাহর খাঁটি বান্দা। আমরা দাবি করি প্রেমিক, দুনিয়ায় অনেক কিছু দাবি করি আমি আপনি, আমরা এই দাবির কোনো জবান দিয়ে দাবি করতেই পারি। আমি অমুকের ভালোবাসি, আমি অমুকের সাথে থাকি, আমি অমুকের সাথে চলি ফিরি। আসলে মন থেকে কে কতটুকু মহব্বত করে তাকে, এটা আল্লাহ পাক জানে, একমাত্র আল্লাহ পাক জানে। আর আমি জানি, মুখে বলি আমি ভালোবাসি আল্লাহকে, দ্বীনকে, রসুলকে, নবীকে, কোরআনকে, হাদিসকে, কাজের বেলায় দেখা যায় না, ভালোবাসার নমুনা পাওয়া যায় না। যাই হোক, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইন্না আরদি ওয়াসিআতুম ফাইয়া ফাবুদুন। আল্লাহ বলতেছেন, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার ইমান দাসগণ, আমার দুনিয়া অনেক বড়, সুতরাং তোমরা আমার ইবাদত করো। একমাত্র আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহর ইবাদতে আমি আপনি কৃপণতা করব না, কখনো কৃপণতা করব না। কৃপণতা করলে আমি আপনিই, আমারই ক্ষতি হবে, আমারই লস হবে, আল্লাহর লস হবে না। আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহর গোলামির করার জন্য কৃপণতা যে করবে তারই সেই ক্ষতির মধ্যে পড়বে। আজ আমি আপনি আল্লাহকে ভুলে গেছি, আমার মালিককে ভুলে গেছি। আজ সারা দুনিয়ায় মুসলমানিত্ব ভুলে গেছি আমরা।
এই জন্য আমাদের মুসলমানের কপাল আজ দুর্দশা। মুসলমানের সেই মুসলমান কোথায় গেল যে মুসলমানের ডাকে তাকবীরে ধ্বনিতে, যেই মুসলমানের ইবাদত দেখে, যেই মুসলমানের আখলাক চরিত্র দেখে কাফেররা, হিন্দুরা, খ্রিস্টানেরা, অমুসলিমেরা অর্থাৎ ইসলামের ঘোর শত্রু তারা মুসলমানের আখলাক চরিত্র দেখে তারা ঈমান আনতো, নবীজির চরিত্র দেখে অমুসলিমরা ঈমান আনতো। তার চরিত্র ছিল কত সুন্দর। নবীজির চরিত্র আমি আপনি ভুলে গেছি, আমরা ভুলে গেছি। আমাদের মধ্যে শুধুই দুনিয়া দুনিয়া, অহংকারী। দিনকে ভুলে গেলে যা হয় আমার মধ্যে তাই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করে বলতেছিলেন এরকম যে, হাদিসটি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপলক্ষ করে তাকে নসিহত করতেছিলেন এরকম যে, 5টি জিনিস আসার পর, গনিমত পাওয়ার পরে, আসার পরে তুমি গনিমত মনে করো এবং নিয়ামত মনে করে কাজে লাগাও। 5টি জিনিস আসার পর, পাওয়ার পর নিয়ামত মনে করে, গনিমত মনে করে কাজে লাগিয়ে চলো তোমার দুনিয়ার জীবনটা। আমি আপনি যদি 5টি জিনিস কাজে লাগাই, নিয়ামত মনে করি, তাহলে আমি আপনি শুধরে যাব, আমার আপনার জীবন সঠিক হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারবো যে 5টি জিনিস আমি আপনার নিয়ামত মনে করি। 1 নাম্বার হলো, বৃদ্ধ আসার আগে যদি কোনো আল্লাহর বান্দা যৌবনটাকে দাম দেয়, কদর করে, বৃদ্ধ আসার আগে, বয়স্ক হওয়ার আগে যদি যৌবনটাকে সে কদর করে, প্রত্যেকটা মানুষ যৌবনে উপনীত হয়, একসময় ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়, যৌবনে পা রাখে, যৌবন আসলে সে জীবনটাকে ভুলে যায়। যখন সে যৌবনে পা দেয়, নিজের সঠিক জীবন, আসল জীবনকে সে ভুলে যায়, আমি আপনি ভুলে যাই। এ হচ্ছে আমার আপনার বর্তমান মানুষের খাসলত বা স্বভাব হয়ে গেছে। বৃদ্ধ আসার আগে যৌবনটাকে কদর করতে হবে। যে ব্যক্তির যৌবনটাকে কদর করছে, দাম দিয়েছে, তার বৃদ্ধ সময়টাকে ভালোভাবেই পার করতে পারছে। অর্থাৎ হিসাব তো যৌবনেরই হবে, বৃদ্ধ বয়সের হিসাব নেই। বৃদ্ধ মানুষকে তো কেউ যেরকম চাকরিতে নেয় না, সরকার চাকরিতে নেবে না, বাড়ির মধ্যেও বৃদ্ধ মানুষ থাকলে ঝামেলা মনে করে, বৃদ্ধ মানুষ বোঝার মতো মনে করি আমরা, কিন্তু যৌবনটাকে আমরা অনেক কদর করি, দাম দেই। এই জন্য যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমরা যারা আছি, বৃদ্ধ আসার আগেই আমরা সকলেই যৌবনটাকে কদর করি, দাম দেই, এটাকে কাজে লাগাই, আল্লাহর ইবাদতে কাজে লাগাই, আল্লাহর হুকুমে কাজে লাগাই, দ্বীনের জন্য কাজে লাগাই, ইসলামের জন্য কাজে লাগাই। বৃদ্ধ আসার আগেই আমার যৌবনটাকে আমি কাজে লাগাই, সেটা হবে সঠিক ইসলামের পথে আমাকে থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে আমাকে আপনাকে, ভ্রান্ত পথে যাওয়া যাবে না। তারপরে নবীজি বলছেন, যখন মানুষ অসুস্থ হয়, অসুস্থ আসার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন তো অসুস্থ হবে বেশি, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, চোখে দেখে না, কানে শোনে না, মনে থাকে না। অসুস্থ আসার আগেই
সুস্থকে তুমি কদর করো, দাম দাও, যেন সুস্থ সময় যেন তুমি আল্লাহর ইবাদত করতে পারো। আল্লাহর ইবাদত যেন সুস্থ সময় তোমাকে অ্যাবসেন্ট না হয়। আল্লাহর ইবাদত সুস্থ থাকাকালীন অ্যাবসেন্ট করা যাবে না, অসুস্থ হলে তো করাই যাবে না। ঘরে বিছনায় শুয়ে কাতরাতে হবে, কেউ নাতি নাতকে কেউ তখন জেগাবে না, বিবি জেগাবে না, ছেলেরা জেগাবে না, বেটার বউ জেগাবে না। আহারে আমার যৌবনটা যখন যৌবন ছিল কত মানুষ আমাকে ভালোবাসতো, দাম দিত, বিরুদ্ধ হয়ে গেলে আর কেউ জেগায় না। আসুন যারা যুবক আছি আমরা যৌবনটাকে কদর করি ভাই, এই যৌবনের অনেক দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যৌবন বয়সে দিনের কি কাজ করেছেন, কতই না নবীজির সহচরে থেকে দিনের কাজ তিনি করে গেছেন। 8 বছর বয়সে তিনি নবীজির সাথে মুসলমান হয়েছেন, 8 বছর বয়সে। তারপরে যখন আমাকে আপনাকে অভাব অনটন দেখা দেবে, অভাব অনটন দেখা দেওয়ার আগেই আমার সচ্ছলতাকে আমি কদর করব, আমার মাল টাকা পয়সা আমি অপচয় করব না। যারাই অপচয় করছে শেষ বেলায় দেখা যায় খালি হাত। যখন টাকা থাকে হায়রে খাওয়া, হায়রে খরচ, গান বাজনা, হ্যাঁ, যত অপকর্মে আমি আপনি খরচ করি টাকা থাকলে, আমি আপনি মানুষ আর মানুষ থাকি না। এজন্য যখন টাকা থাকে তখন চিন্তা করতে হবে আমাকে আপনাকে দরিদ্র যেন আমার না ধরে, না আসে আমার কাছে। টাকাটা যেন আমার দিনের কাজেই ব্যয় হয়। 5 মিনিট আগে বলুন, আমার সম্পদ যেন দিনের কাজে ব্যয় হয়, সঠিক দিনের কাজে ব্যয় হয়। এখন তো কত দিন বাড়িয়েছে, ইসলাম নিয়ে কত তামাশা হচ্ছে, দিনের পথেই নাই, নামাজ নাই, রাসূলের সুন্নাত তরিকা নাই, কত ইসলাম বানিয়ে নিয়েছে, কোরআন হাদিসের কাছে নেই, ইসলাম বানায় নিয়ে শুরু করে দিল অরস পূজা। যাই হোক, তারপরে ব্যস্ততা হয়ে পড়ার আগেই অবসর সময়কে কাজে লাগাতে হবে। মৃত্যু চলে আসার আগে জীবনকে কাজে লাগাতে হবে। মৃত্যু কখন যেন আপনাকে আমাকে হানা দেয়, আমার আপনাকে গ্রেপ্তার করে মৃত্যু এসে।